মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এভাবেই চক্রান্তের অভিযোগ মুখ্যমন্ত্রী। মানে পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়। বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যানমেড প্ল্যান। আমি আবার আপনাদের বলছি। তার দাবি, বারবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি, রাজ্যের মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন, তারপরেও হয়নি কোনো সুরাহা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এক্ষুনি এখান থেকে লোক শিফট করাতে। 2 হচ্ছে যাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে তাদের লিস্ট আমাকে দিতে। 3 হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে। মমতার অভিযোগ, গত কয়েকদিনের রেকর্ড পরিমাণ জল ছেড়েছে ডিভিসি। আগে এমনটা কখনো হয়নি। গত সোমবার থেকে জল ছাড়া শুরু করেছে ডিভিসি। সোমবার অর্থাৎ 16 সেপ্টেম্বর মাইথন জলাধার জল ছাড়ে 70,000 কিউসেক। পঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয় 1,45,000 কিউসেক। মঙ্গলবার 17 সেপ্টেম্বর মাইথন জলাধার থেকে 6,40,000 কিউসেক জল ছাড়া হয় এবং পঞ্চেত জলাধার থেকে ছাড়া হয় 2,59,500 কিউসেক জল। বুধবার 18 সেপ্টেম্বর মাইথন জলাধার থেকে 1,35,000 কিউসেক জল ছাড়া হয় এবং পঞ্চেত জলাধার থেকে 5,31,000 কিউসেক জল ছাড়া হয়। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর মাইথন জলাধার থেকে ছাড়া হয় 10,000 কিউসেক জল। পঞ্চেত জলাধার থেকে ছাড়া হয় 70,000 কিউসেক জল। 4 দিনের এই পরিমাণ জল ছাড়া নিয়েই অগ্নিশর্মা মমতা। তিনি বলছেন, ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে রাজ্য সরকার। শুধু তাই নয়, গণ আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছেন মমতা। ডিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই। আমরা কৈফিয়ত চাই। ফরাক্কা ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে। আর ডিবিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে। বাংলায় জল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে। এটা তো ঠিক নয়। মেদিনীপুর পূর্ব ঘুরে যা দেখলাম, তাতে আমি সত্যি শঙ্কিত। ডিবিসির সাথে আমরা ফার্দার কোনো সম্পর্ক রাখবো কিনা আমাদের সন্দেহ আছে। আমি সব সম্পর্ক কাট আপ করে দেবো যদি মানুষকে এইভাবে ডোবায়। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে বারবার অনুরোধ করা সত্ত্বেও না জানিয়ে ছাড়া হচ্ছে জল। মুখ্যমন্ত্রী উদ্বেগের সঙ্গে বলেন, যেভাবে জল ছাড়া হয়েছে তাতে বড় বিপদ হতে পারে। তাই 3 দিন ঝাড়খণ্ড সীমানা বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রী। আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো, এটা কখনো হতে পারে না। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু জল ঢুকছে। এমনকি আমি দেখে এলাম মিদনাপুর, যে আপনারাও তো যারা আমার সাথে আসছিলেন, ন্যাশনাল হাইওয়েতেও জল উঠছে। সুতরাং 3 দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে, সিল থাকবে। প্লাবন পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ সুকান্ত মজুমদারের। বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ, মুখ্যমন্ত্রী কখনো সত্যি কথা বলেন না। রাজ্য সরকার ঠিকভাবে বাঁধ মেরামত করলে বন্যা পরিস্থিতি তৈরি হতো না। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সত্যি কথা বলেন, এবারও সত্যি কথা বলছেন না। তেনুঘাট থেকে জল ছেড়েছে। তেনুঘাটে ওনার বন্ধু সরকার, ইন্ডি গঠবন্ধনের অংশ, উনিও অংশ, ওনার বন্ধু যিনি হেমন্ত সোরেন তিনিও অংশ। কিন্তু এই বাঁধগুলো জল ছাড়ার পর তেনুঘাট থেকে 80,000 কিউসেক জল ছাড়ার পর সেই জল যে কংসাবতীর ওখানে আসবে, কংসাবতীর বাঁধটা তো ঠিক থাকতে হবে, যে বাঁধটা জলটাকে ধরে রাখবে। মামার বাড়ি নাকি ওনার এটা মামার বাড়ি নাকি? উনি চাইলেই ছিন্ন করতে পারবেন নাকি? ওনার তো লজ্জা থাকা উচিত। ডিবিসি 4 টাকা 20-তে বিদ্যুৎ দেয়। দুর্গাপুরের লোকেরা পায়, আসানসোলের লোকেরা পায়। আর গোটা রাজ্যে গ্রামীণ এলাকাতে বা আপনার সিএসসি এলাকার বাইরে মিনিমাম ডোমেস্টিক 6 টাকা। আর প্রত্যেকবার যখন বন্যা হবে, দিদি একটা সেই পুরনো তত্ত্ব, ম্যানমেড বন্যা। আমি বলি এটা ম্যানমেড না, ওম্যানমেড বন্যা। কারণ একটাই, জল ধারণের ক্ষমতা সব নদীতে কমে গেছে। সেই জল ধারণের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হয় না। যদি ম্যানমেডই হয়, তাহলে আপনি কিসের জন্য আছেন? নিম্নচাপ, টানা বৃষ্টি, ডিভিসির জল ছাড়া এবং সবশেষে মুখ্যমন্ত্রীর অভিযোগ। এতদিন ছিল ম্যানমেড বন্যা, এবার মমতার নয়া অভিযোগের চক্রান্ত। প্রশাসনিক সদর দপ্তরে এসে প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন তিনি বন্যা পরিস্থিতি নিয়ে। তারপরে প্রয়োজনীয় নির্দেশও দেন। ক্যামেরায় ইন্দ্রনীলের সাথে সুতপা সেন, এনকেটিভি বাংলা।